এই তো মাসির বাড়ি চলে এসেছি। মানামো নমস্কার সবাইকে, দা বাপি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আর সবই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এখন এই জায়গাতে রয়েছি। তা আজকে কিন্তু মাসির বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া, বাড়ির থেকে সব কিছু আমরা গোছগাছ করে নিয়ে এসেছি। আর মাসির বাড়িতে কিন্তু সব ভাই বোনেদের নিয়ে, মাসির 3 মেয়ে আর 3 মেয়ের অনেক ছেলেপেলেরা আছে, তো সবাই মিলে একসঙ্গে থেকে আমরা রান্নাবান্না হবে আজকে, তাই তো? একদমও তো বেরোচ্ছে না। তাহলে তুমি তোমার দিদির ব্যাপারে কিছু বলো। কি বলবো আমি? অনেকদিন পর দিদির বাড়িতে আজকে এসেছি, মানে সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। দেখা যাক। আর সঙ্গে গল্প থাকবে না? গল্প গল্প সব, আড্ডা মজা সবই হবে। চলো চলো চলো, এক এক করে দিয়ে আসি। হ্যাঁ, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ভাই বোনেরা কিন্তু একে একে এখনই চলে আসবে, আর মেনুতে কিন্তু দারুণ দারুণ মেনু থাকবে, দেখতে থাকো। ভেবেছিলাম দুটো গোটা মুরগি নিয়ে কাটিয়ে নেবো, কিন্তু ওদিকে মাসি রিপোর্ট দিল যে ওই পোলট্রি মাংসর সলিড যে মাংসটা ভাই বোনরা খায় না, তার জন্য এসেছি অন্য একটা দোকানে। এখানে কিন্তু দোকানে এসেছি, এখানে লেগ পিস, হাড্ডি পিস, ডানা পিস সব পাট করে পাওয়া যায়। তো এখান থেকে একদম হাড্ডি থেকে কেজি থেকে মাংস নেবো, তারপরে যাবো ওখানে। আর ওদিকে মা মাসি মিলে উনুন খুঁচে কাঠের জালে কিন্তু ভাত চাপিয়ে দেবে। মাংস নিয়ে চলে এসেছি এবং হাড্ডি দেখে। মা রান্না চাপে দিয়েছ? মাসি আর আমি বাহ, তো সাংঘাতিক উনুন বানাইছো। বাবারে, এত ভালো উনুন বানাইলো কি মাসি আর তুমি দুজন মিলে? কাঠের জালে রান্না, আর যা উনুন বানিয়েছে মোটামুটি ওই 80-100 জনের রান্না কিন্তু এই উনুনে করা যাবে, এত বড় উনুন। ওই দা কি করো তুমি? রসুন খালি। আমার দিদা এদিকে আদা রসুন নিয়ে বসে গেছে। তোমার রান্না হবে কি কি? হ্যাঁ, এখন দেখি সবাই মানে নিয়ে এসছি মানকচু। মানকচু নিয়ে এসছো? বাহ, ওই সেই গলা ধরবে না তো? না না, আমার গাছের কচু। তারপরে মাছ, হ্যাঁ। আর এদিকে কটা উচ্ছে নিয়ে আইছি। এখন দেখি তোর মাসি কি করে উচ্ছেটা। আচ্ছা 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 আচ্ছা, রসুনের কোয়াগুলো তো একদম হাত বাছা, একটু মোটা মোটা কোয়া। ওই আমি আর মৌসুমে ওরকম হাত বাছা করে রাখি। মাছগুলো কেটে এবার ধুয়ে নিচ্ছি। আর বাটা মাছ দারুণ বড় বড় বাটা। দেখি পিসগুলো। পিসগুলো আরও রয়েছে যে গামলাতে, দেখ সেই পিস। এ বাবা, সাংঘাতিক পিস তো, বিশাল বড় বড় ছিল তাহলে। দেখ, ও বাবা, আজকে মাছও হবে মাংসও হবে, বাহ। তার সঙ্গে আবার আমি বাড়ির থেকে কচু তুলে নিয়ে এসেছি। ও বাবা, জমে ক্ষীর। জমে আজকে পুরো ক্ষীর হয়ে গেছে। আর একবার দেবো। ওদিকে তো রান্না বান্না তোড়জোড় চলছে, আর এদিকে মাসি দিদি বাড়ির থেকে এই মালপোয়াগুলো নিয়ে এসছে। যাক, সকালে তো মুড়ি, আমি আর বিকি মিলে মুড়ি চপ চানাচুর দিয়ে ভরপেট খেয়েছি, তারপর আবার এগুলো এক্সট্রা। আমার তো এক পিস খেলে হয়ে যাবে। বিকি, শুরু কর ভাই। আগে তুমি করো, তারপর আমি করছি। ভালো হয়েছে? ভালো, দাঁড়াও। কচুটা খুব ভালো। মাসি কচুটা দেখবা পুরো মোমের মতো সেদ্ধ হবে। হ্যাঁ, খুব সুন্দর কচু, রান্না করতেও ভালো হবে। কাটার সময় হাত চুলকাচ্ছে নাকি? না না, কচুটা খুব ভালো। হ্যাঁ ভালো আছে। আগে তো কচু দিয়ে ভাত খেতে হবে, তারপরে মাংস দিয়ে। হ্যাঁ, কচু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। বড় দিদা তো কচু ভালো খায় না? হ্যাঁ, খাইতে দিন এখন বয়স হয়ে গেছে না। দেখে নিলাম কড়াই তো গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, এবার ভাজি। পিসগুলো কিন্তু সাংঘাতিক। সাংঘাতিক মানে মাছও সাংঘাতিক। বাপি, তুই মশলাটা করে দে তাড়াতাড়ি, আজকে রান্না করতে কিন্তু সময় লাগবে না। আগুন এক ফোঁটা কোনো দিয়ে বেরোচ্ছে না।
ভাজা পুরো রেডি। এখন এক সোমবারাই কচুটা চাপিয়ে দিয়েছি। কচু কি কচু এটা? এটা হচ্ছে মান কচু। মান কচু? বাহ, দেখি তো খায় না না। কে আমি? আমি আবার খাই না মান কচু। এটা কখনো হয়? কি দেখাও, এদিকে দেখাও, বলো। তাদের খালা দিতেছি, তাদের হাতে মাতুন চেন তাদের পুতা বাকি ডালিম গাছে ফিরে দাতার মোর মুড়টা ঠাকুর দাদার মাসি বাড়িতে এসেছি আর সবার প্রথমে কিন্তু জামাইবাবু আসলো। কারণ আমি আপনাদের বলেছিলাম যে মাসির 3 মেয়ে, ঠিক আছে? তো বড় দিদির মানে জামাইবাবু, ঠিক আছে? তো জামাইবাবু আর জামাইবাবু কিন্তু সব জায়গাতে মানে জামাইবাবু প্রফেশনটা হচ্ছে জামাইবাবু বাউল গান করে, তো খুব গান করে। জামাইবাবু তোমার মানে অ্যাড্রেসটা যদি একটু বলো বা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলো, তাহলে কারো যদি ভালো লাগে তোমাকে জানাবে। আজকে আমার ভাই বাপি এ চ্যানেলটার নাম হচ্ছে হেল্পিং কিচেন। না 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 না, দা বাপি ব্লগ। দা বাপি ব্লগ, দা বাপি ব্লগ। তা বাপি ব্লগের এই অনুষ্ঠানে আজকে আমরা সবাই অনেকে আমরা সবাই এসেছি, আর কয়েকজন আসবে, সবাই আসবে একসঙ্গে। তো আমার প্রশ্ন হচ্ছে গান বাজনা করা, বাউল গান করা। তো আজকে বাড়িতে আছি, আজকে ভালো, খুব ভাগ্য ভালো, বাপির সঙ্গে দেখা হলো। বাপি অনুষ্ঠানটা আয়োজন করেছে আজকে এই বাড়িতেই, তাই আমরা সবাই একসঙ্গে হব। আমি আগে এসেছি আর সবাই আসছে। তো বাপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার ইউটিউব খুললেই দেখতে পাবেন, প্রদ্যুৎবালা বলে সার্চ করলে পাবেন। ওখানে সব কিছু নম্বর পুরো ডিটেলস দেওয়া আছে। ওর নাম্বার ওখানে আছে তো? হ্যাঁ, সব ধরনের গান টান ওখানে ছাড়া একটু জোরে বলো তো, কি নাম আছে? প্রদ্যুৎবালা বলে ইউটিউব। জামাইবাবু কিন্তু যে কোনো অনুষ্ঠানে গান করে, বাউল গান করে। জামাইবাবুর একটা টিম আছে, ঠিক আছে? তোমরা চাইলে ওখানে যে দেখতে পারো, ভিজিট করতে পারো। আর দিদি কিন্তু আপাতত রান্নার দায়িত্ব নিয়েছে, একবার দেখিয়ে আসো, যাও ওদিকে। দিদি কি রান্না হচ্ছে? কচুর তরকারি মাছ দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আজকে লেগ পিস আনে নাই তোমার জন্য? কি লেগ পিস? সেটা বল তোদের জন্য, শুধু আমার নাম না। মাসি তো লেগ পিস ভালো খাই আমার। না না, আমি লেগ পিসকে বলতে পারবো না। এই যে ডানা পিস, ওই তো আগেই মাসি দেখে নিল ডানা পিস। এই যে লেগ পিস। ভাই দেখো বন্ধুরা, বড়টাই তো আমাদের বাড়ি ছিল, এত বড়। মাংসের পিসগুলো কত সুন্দর, দারুন দারুন। আজকে তেল তেল হবে, চামড়া শুদ্ধ। আজকে বেশি একটা তেল লাগবে না। না কি? হ্যাঁ, এইদিকে আসো তুমি। এই এই তো। দেখো, এই বড় পেঁপে গাছটা দেখেছো? হ্যাঁ, আমরা আসবো জেনে মাসি কালকে এই পেঁপেটা পেয়ে রেখেছে। আর বাহ। একদিনে আর একটু কালারটা ভালো হয়েছে, তাই গাছ পাকা পেঁপে সত্যি বলছি অনেকদিন পরে খাবো। মাসি এটা ধুয়ে কেটে রেডি করতে হবে কিন্তু। হ্যাঁ আমি কাটছি। হ্যাঁ, আর আজকে মাংসতে একটু গন্ধরাজ লেবু দেবো। ও বাবা, তাতে করে কি হবে, যে পোলট্রি মাংস যে একটা সেন্ট থাকে, অনেকে নাকে লাগে, আমারও লাগে, তো সেই সেন্টটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? তো চলো, এই যে গন্ধলেবু মানে লেবু গাছটা, একটা লেবু নিয়ে আসি আসো দিকে। এই সাইজ খুব সাবধানে কিন্তু, অনেক গাছে চারা আছে। হ্যাঁ, তোর মাসির গাছে দেখ কত ঝালবেলা লঙ্কা। ওই দেখ, কই? ওই দেখ পিছনে। ও, গাছে লঙ্কা রয়েছে তো, তাহলে এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে মা? না, হয়ে গেছে, আর লঙ্কা লাগবে না তো। বেশ বেশ। আই দেখো, ওরে বাবা রে, লেবুর ভাই সাইজটা দেখ শুধু। হ্যাঁ, এ সাংঘাতিক লেবু তো, কোন সাইজ? বাম্পার। এই বড় কোনটা? এইটা মনে ছোট না? হ্যাঁ হ্যাঁ, ওটা বড়, এটাই বড়। হালকা করে ছিল। লেবু গাছটা কিন্তু বেশি একটা বড় না, এটা ছোটর মধ্যে। বড় গাছই মানে ঝড়ে ভেঙে গেছিল এখান থেকে একটু। আর এই পেঁপে গাছটা দেখো, আর এখান থেকে তো পেঁপে গাছ পেরেছে। এখান থেকে হ্যাঁ, বাবা, একটা চলো। পেঁপের সাইজ দেখো। এই লেবুটা যদি মাংসতে দেওয়া হয়, এর স্বাদই হবে অন্যরকম। সত্যি এই যে একদম গাছ থেকে তোলা টাটকা জিনিস দিয়ে যে কোনো রান্না বান্না করার মজাই আলাদা। বাহ, দিদি দিয়ে পেঁপে কেটে রেডি করে দিয়েছে, আর আমি সবার প্রথমে কিন্তু খেয়ে উদ্বোধন করি। কি মিষ্টি! আর এই পেঁপে খাওয়া যে কতটা ভালো লিভারের পক্ষে, দারুণ উপকারী। শুধু লিভার না, পুরো শরীরের পক্ষে উপকারী পেঁপে। ওটা এক গালে ভরে নাও তো দেখি, হবে না, হবে না? মিষ্টি হলে এক গালা খেয়ে নিতাম, মিষ্টি না? মিষ্টি হলে এক গালা খেয়ে নিতাম।
ও মিষ্টি হলে এক গেলে খেয়ে নিতে? হুম। আমি শুনলাম মিষ্টি না। ওই পেঁপে হুম। কন্টিনিউ তুমি যদি 1 মাস এরকম 1 চিলা করে খেতে পারো, তোমার স্কিনের গ্লোই হয়ে যাবে অন্যরকম। পুরো স্কিনের ট্রিটমেন্টের জন্য পেঁপে একদম 1 নম্বর। আমাদের দিনে আর পেঁপে খাওয়া হয় কোথায়? সবই তো মাছ আর মাংস। হুম। ও আজকে দিদির বাড়িতে এসে বলে মেয়েদেরকে দিয়ে রান্না করাচ্ছ? ওটা না, আজকে বন্ধু বললো কি মাছি তো প্রতিদিন রান্না করো, আমি একটু করে দিই। ও বাবা, আর তুমি পেঁপে খাচ্ছ, বুঞ্জির জন্য আনো নাই? হ্যাঁ আমি খেয়েছি। রান্না বান্না এই তো এতক্ষণ বাদে বাবুর দেখা। রান্না একটু লেট হলে অসুবিধা নাই। 2-3 পিস পেঁপে খেয়ে পেটটা ভরে নিলাম, ঠিক আছে? এখন আমার 2-3 ঘন্টা কোনো চাপ নেই। আর হ্যাঁ বন্ধুরা, এই কাঠের জালে যেভাবে রান্না হচ্ছে, তার উপরে দিদি আবার মানে আলুগুলোকে সুন্দর করে ভেজে রান্না করছে, মাংস স্বাদই বেড়ে গেল, অন্যরকম হয়ে যাবে একদম। দুটো কাপ দিতে একসঙ্গে। বাবা রে, কি জাল কি! এটা কি চিনতে পারছো তোমরা? এটা হচ্ছে মানে যেটা বলে ঢেকি এক কথা, তাই তো মা? ঢেকি পিঠে করা, আমার চাল গুঁড়ি করা। আগে তো চাল গুঁড়ি করা মেশিন ছিল না। আর আগেকার দিনে মানুষ এই যে এরকম করে তুলে ধরতো একজন, ওখানে চালগুলো দিত আর এরকম করে দিত না? আস্তে তো মাসির আগের থেকে বললে পরিষ্কার করতে বুঝছো। কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে। এই যে জিরেটা কি আমি দিয়ে দেবো? হ্যাঁ দাও। বাস ওটা কি ভেজাচ্ছ, এলাচ নাকি? হ্যাঁ লাস্টটা একটু ছাড়িয়ে দিই। আমি তেল দিয়ে দাও। ব্যাস। বাস ওই মাংসের মধ্যে অনেক তেল আছে চামড়ায়। থাক, আমি আজ কিছু বলবো না, ও ওর মন মতো রাঁধবে, যেভাবে রাঁধবে। ঠিক আছে, আচ্ছা বুঞ্জির হাতে তো ডেলিভারি করে দিয়েছো। হ্যাঁ আমি আজ কিছু বলবো না। দিয়ে এখন মাংসটা ছাড়বো। আচ্ছা, মনে হয় তেলটা দিয়ে মাংস আগে ফ্রাই হবে নাকি? হ্যাঁ এক কড়াই তো। মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম, এবার জল দেবো। মাংস প্রায় হয়ে গেছে, আর গন্ধরাজ লেবুর রস দিয়ে নামাবো না আমি। এ বাবা, রস তো বিশাল করছে রে, এখনো মনে হয়। এই তো এবার গরম মশলা দিয়েছিস, দে গরম মশলা দিয়ে নামা, আটা টেনে দি। এত তাড়াতাড়ি মাংস হয়ে গেল? বাবা কাঠের জালে আবার বাস আর লাগবে না। আজ কিন্তু যা বলো না বলো মাসি, উনুনটা কিন্তু বাম্পার হচ্ছে, এক ফোঁটা কিন্তু আগুন কোথাও যায় নাই। তোমার বড় মাসি আর আমি দুজনে মিলে উনুন করছি। কারণ শেষ। মাংস তো সেই সেন্ট হবে, গন্ধরাজ।
এবার নামিয়ে দেবে নাকি? হ্যাঁ এখন হয়ে গেছে হয়ে গেছে। দেখি শাস্তি এবারে উনুনটা একবার দেখে নিন বন্ধুরা। এক গামলা পুরো। ঠিক আছে, দেরি হলো তোমার তো। এই যে মেকআপ এ পুরো মেয়েদের মতো সাজে। আমাদের রেডি হয়ে গেছে ও অরিজিনালি মেয়ে তো। হ্যাঁ এই দেখো পুরো এমন সাজা সেজেছে, খেয়েছে পুরো গোটা গায়ে অ্যালার্জি হয়ে গেছে। কি খেয়েছি কি? ডিম টোস্ট খেয়েছে মনে হয়। দেখি মুখটা। অ্যালার্জি। যাও 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 যাও, অতিথিদের ঘরে নিয়ে যাও, অতিথিদের ঘরে নিয়ে যাও। এই আর এইখানে আসো, আমার একটা স্টুডেন্ট আছে এখানে, তুমি আমাকে চেনো? হ্যাঁ চেনো? আসো আসো, তাড়াতাড়ি চলে আসো। ও প্রত্যেকদিন আমার জন্য দাঁড়িয়ে থাকে, আমি যদি স্কুলে যেতে দেরি করে ওর রুমে ঢোকে না, ও আমার কোলে চেপেই প্রত্যেকদিন ক্লাসে ঢোকে। বাহ, ভালো দিদি ঘুরে বেড়াবে। না রাহি বেশ, আমাকে মাছ দিস। না, আমি মাছ নেবো না। বেশ বেশ, মাছ দিও না, মাছ দিও না। আমাকে সামান্য করছো, মাছ আমাকে দিও। তো লজ্জা করবে না, খাওয়ার সময় পেট ভরে খাবে কিন্তু। অল্প অল্প। লিটন তো খালে ভালো কচুই খায়, মাংস খায় না। এই যে হাত যদি আর না, তুমি কি খাও? মাংস দিয়ে খেতে হবে তো। আমি মাংস খাই। মাছ মাছ না, মাছ না। এখানে ভাত দাও ভাত দিয়ে দাও। ভাত দাও, ভাত দিয়ে দাও। আর আমি হচ্ছি ফুড সেফটি অফিসার। ফুড সেফটি অফিসার। হ্যাঁ, মানে কেউ অনিষ্ট যাতে না করে, কজন পেট ভরে তাহলে খায়। তার পানিশমেন্ট হবে। হ্যাঁ, তার দায়িত্ব আমার, ঠিক আছে। প্রথমে তো ভাত, তারপরে স্যালাডে পড়েছে লেবু লবণ, আর তারপরে পড়লো হচ্ছে কচু, আর এর পরে যাবে মাংস। আর লেবুটা হচ্ছে গন্ধরাজ। ও মাছ দারুণ হয়েছে, কচুটা দারুণ হয়েছে। কচুটা খাই না। ওই তো দিয়েছে। খাও খাও খাও, তোমরা খাওয়া শুরু করো, মাংস দিয়ে খাও। তোমাকে মাখিয়ে দেবে, তোমাকে মাখিয়ে দেবে, মাখিয়ে দেবে। তুমি একা মাখিয়ে খেতে পারবে? বাহ 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 বাহ, খাও খাও খাও। ফুচকা ফুচকা বাচ্চারা বলছে একা মাখিয়ে খেয়ে নেবে, খুব ভালো লাগছে তো দেখে। ও হ্যাঁ, ওকে মাখিয়ে দেবো। ও মুখে দেয় নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আগে ভাত খাও, তারপর যাও খাবা। বাচ্চাদের ওকে ঝোল দেবো। আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তার থেকেও কচুটা আমার আরও বেশি ভালো লেগেছে, এত সুন্দর গলেছে যে কি বলবো। আর আমার তো চিকেন আর কচু দুটোই ভালো লেগেছে। আর ও, আমি যেই পিসটা ভালো খাই, উইংস পিস, ডানা পিস, এটা আমার ভাগ্যে পড়ে গেছে। এটা একটু খেয়ে দেখি। তোর ভাগ্য ভালো। ভাগ্যের বললেই তোকে দেওয়া হয়েছে। কোনো কথা হবে না, দারুণ হয়েছে। বলো। বলো মানে সবাই যখন বলছে ভালো হয়েছে, তো ভালোই হয়েছে। ভালোই হয়েছে না? ভালোর সঙ্গে সঙ্গে আজকে আর একটা জিনিস ব্যাপার, সবাই একসঙ্গে বসেছি আমাদের পুরো পরিবারে একসঙ্গে। আমরা প্রত্যেকজন বলি আজকে বাচ্চাকে জিজ্ঞেস করো যে কেমন সবাই হ্যাঁ, মিলে। ওরা একদম ঠিক কথা বলবে। আমরা হয়তো আপনারা ভাবেন যে আমরা সবসময় ভালো ভালো বলি, বানিয়ে বলি, কিন্তু বাচ্চারা তো আর বানিয়ে বানিয়ে বলবে না। ওদের কাছ থেকে একবার শুনে নিন রান্নাটা কেমন হয়েছে। কেমন? হ্যাঁ সোজা বাচ্চাদের দিকে ফোকাস করো। চলো। এদিকে আমাদের ভাগ্নেদের কাছ থেকে জিজ্ঞেস করো কেমন হয়েছে মাংস। প্রীতম, ভালো হয়েছে। সত্যি কথা বল, মিথ্যা বলবি না। হ্যাঁ ভালো হয়েছে। কি ভালো হয়েছে, কচু না মাংস? মাংস। বাহ, তোমার বলো। ভালো হয়েছে রান্না, ঝাল হয় নাই তো? বাহ, তোমার কি লাগবে? এত ভাত খালি হয়ে গেছে সবার। আর এই দুজনের কাছে আয়। এই ভালো কথা বলতে পারে। কে? এই ভালো কথা বল। বলো তো কেমন হয়েছে রান্না? ভালো। ভালো হয়েছে? তোমার কোনটা ভালো লেগেছে? মাংস ভালো লেগেছে।
আর এনারও পাত খালি। একটা মাংস দিয়ে দেখি দাও, দেখি কেমন হয়েছে। আর না, এটা আমরা খাবো। খাওয়া দেখি কেমন হয়েছে। খাও তো, খাও তো, খাও তো। এবার কেমন লাগছে? এদিকে এদিকে আমার দুই ভাগ্নিকে জিজ্ঞেস করো। আচ্ছা কেমন হয়েছিল রান্না বল? ভালো, কিন্তু একটু ঝাল বেশি হয়েছে। এই তো, এই যে সত্যি কথাটা, এতক্ষণ সত্যি কথাটা বললো, ঠিক আছে? কারণ ওই যে লঙ্কা পেস্ট করার সময় আমি ভাবছিলাম যে মাংস তো একটু ঝাল হলে ভালোই হয়, কিন্তু এই বাচ্চা কাচ্চার জন্য একটু অসুবিধা হতে পারে। সত্যি কথা বলেছিস, মাংস 2 পিস বেশি দাও। তা সত্যি মানে এক ব্যাচে কিন্তু সবাই হয়নি, আরও মাসি আমরা দিদিরা সব বাকি রয়েছি। এরপরে কিন্তু আমরা সবাই মিলে বসে যাবো। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে মানে পরিবারের সমস্ত মানুষ একসঙ্গে এক জায়গায় হয়ে একটা রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু সব থেকে আলাদা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরপরে তো আমরা খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। সবার কথা বললি কি আমার কথা বললি না? তো মা খেতে বাকি। সেটাই তো বললাম, আমরা সবাই বাকি আছি এখন এক ব্যাচ। এখন আমরা সবাই মিলে বসে গেছি। প্রথমে কচু দিয়ে ভাত মাখিয়েছি। বাবা কি দিয়ে খাচ্ছে? কচু দিয়ে। দেখি ভাই, আমিও কচু দিয়ে খাচ্ছি, দেখতে পাচ্ছ। আচ্ছা আগে কচু দিয়ে হবে, তারপরে মাংস দিয়ে। কিন্তু দারুণ। আর এদিকেও দিদিরা, ওই যে দিদিমা সবাই বসেছে। ভাগ্নি, এটা তুমি কি মাংস দিয়ে খাবে একবারে? আচ্ছা ডাইরেক্ট একদম। হ্যাঁ গাছ থেকে ছিলাম তো, পিছনে গাছ থেকে। লেবু দিয়ে খালি এক থালা ভাত খেয়ে নেওয়া হবে। লেবু দিয়ে লবণ দিয়ে ভাত মাখিয়ে। সত্যি কচুটা কিন্তু দারুণ রান্না হয়েছে বন্ধুরা। দেখো এত সুন্দর, মানে ধরার আগেই ভেঙে যাচ্ছে পুরো, এত মুলাম কচুটা। কচু দিয়ে এক থালা ভাত শেষ করেছি, আবার ভাত নিয়েছি এই চিকেন। একটু ঝাল ঝাল হয়েছে, তবেই তো টেস্ট হয়েছে। দারুণ দারুণ সত্যি। দিদি, জামাইবু, আরও পরিবারের সবাই, মাসি, ছোট ভাগ্নে ভাগ্নিরা সবাই এসেছিলো। সবাই মিলে যা তৃপ্তি করে খাওয়া দাওয়া আর গল্প হলো, মানে একটা আলাদাই মজা, ঠিক আছে? আর এখন তো পেট ভরে খাওয়া দাওয়া করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যথারীতি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিচ্ছি। সঙ্গে থেকো, পাশে থেকো।